আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সম্মানিত ফলোয়ার্স, যে যেখানে আছেন দেশ ও প্রবাসে, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো এই পৃথিবীর জমিনে কোন জায়গায় সূর্যের আলো মাত্র একবার পড়ছে, দ্বিতীয়বার আর পড়ে নাই, কিয়ামতের আগে আর পড়বেও না। মাত্রই একবার সূর্যের আলো পড়ছে, ওই জায়গাটা কোথায় এবং ওই জায়গাটার নাম কি, এ বিষয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলব। সম্মানিত সুধীবৃন্দ, এটা একটি ঐতিহাসিক প্রশ্ন, অনেক লম্বা আলোচনা। আমি শর্টকাটে এর উত্তর নিয়ে আলোচনা করতেছি। তা হলো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে মারার জন্য ফেরাউনের দলবল সহ সরাসরি হামলা করলেন। অর্থাৎ ডানে বামে পিছনে তিন দিকে ফেরাউনের লোক। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং তার কওম ছিলেন। ফেরাউন সরাসরি হামলা করছেন, ডানে যাওয়ার ব্যবস্থা নাই, বামে যাওয়ার ব্যবস্থা নাই, পিছনের দিকে যাওয়ার ব্যবস্থা নাই, শুধু সামনের দিকটা খোলা। সামনে ছিল নীল নদ, নীল দরিয়া। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল, তার কওম লইয়া সেই নীল দরিয়া, নীল নদের দিকেই ছুটলেন। এদিকে পিছনে পিছনে ফেরাউন তার দলবল লইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে যখন ছুটলেন, একটা পর্যায়ে নীল নদ যখন একেবারে কাছাকাছি হয়ে গেলেন, ডান দিকেও ফেরাউনের লোক, বাম দিকেও ফেরাউনের লোক, পিছন দিকেও ফেরাউনের লোক, সামনে এখন নীল দরিয়া, এখন আর যাওয়ার কোনো জায়গা নেই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা বলছিলেন, হুজুর এখন আমরা কোন দিকে যাব? আমাদের চতুর্দিকে শত্রু, সামনে নীল দরিয়া, এখন আমরা কি করব? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করো, অবশ্যই আল্লাহ পাক একটা রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন মাজিদের মধ্যে আছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে তোমরা থাকো, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফয়সালা, একটা রাস্তা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন সময় ফেরাউনের দলবল লোকজন যখন কাছাকাছি হয়ে গেলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, হে মুসা, তোমার হাতে যে লাঠি, এই লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। আল্লাহর হুকুমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নীল দরিয়ায়, নীল নদে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম পার হয়ে গেলেন। এদিকে ফেরাউন নীল দরিয়ার কাছাকাছি এসে দেখে মুসা নবী পার হয়ে গেছে রাস্তা দিয়ে, সুন্দর রাস্তা দেখা যায়। ফেরাউন তার দলবল লইয়া সেই রাস্তার মধ্যে উঠলেন এবং ফেরাউন তার দলবল নিয়ে সেই নীল দরিয়ার মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ পাক আবার হুকুম দিয়ে দিলেন, পানি এসে দেখা গেল রাস্তা বিলীন করে দিলেন। এখন আর রাস্তা নাই, এখন আর কোনো কিছু নাই, সব পানি একাকার হয়ে গেছে, আগের মতো চলাচল শুরু হয়ে গেছে, এখন আর রাস্তা নাই। ফেরাউন তার দলবল নিয়ে নীল দরিয়ার মাঝখানে পানির মধ্যে ডুবে মারা যায়, ধ্বংস হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত লইয়া, তার কওম লইয়া নীল দরিয়া পার হয়ে যায়। সম্মানিত সুধী, সূর্যের আলো একবার পড়ছে কোন জায়গায়, ওই জায়গাটাই হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে পানির উপরে যে রাস্তা হয়েছিল। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এই রাস্তাটার নাম বাহারে ফুলজুম। এই রাস্তাটার নাম বাহারে ফুলজুম। এই বাহারে ফুলজুম, এই রাস্তার মধ্যে মাত্র সূর্যের আলো একবার পড়ছে, আর দ্বিতীয়বার পরে না, আর করবেও না। কারণ মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রাস্তাটাকে বিলীন করে দিয়েছে, সেই রাস্তায় আর নাই, যার কারণে আর সূর্যের আলো সেখানে পড়বে না, পড়ার কোনো সম্ভাবনাও নাই। সম্মানিত সুধী, এই জন্য এটা একটা ঐতিহাসিক প্রশ্ন, কোন জায়গায় সূর্যের আলো মাত্র একবার পড়ছে, এই জায়গাটার নাম কি, এই জায়গাটা কোথায়? সেই জায়গাটাই হলো বাহারে ফুলজুম। সেই নীল নদের উপরে মুসা নবীর লাঠির আঘাতে যে রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা। সুবহানাল্লাহ। আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমি এরকম পর্যায়ক্রমে মজার মজার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিক এই প্রশ্ন এবং উত্তরগুলো শোনার আমন্ত্রণ রইল। আর কেউ যে কোনো বিষয়ে আলোচনা পাইতে চাইলে, আলোচনা শুনতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। আলোচনার মধ্যে যদি কারো কোনো রকম মন্তব্য থাকে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সকলেই, সুস্থ থাকুন সকলেই। আল্লাহ পাক সবাইকে শান্তিময় এবং সুখময় জীবন দান করুন।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।